দলবল নিয়ে রওনা হয়েছি বান্দরবনের পথে। এবারের লক্ষ্য বাংলাদেশের আনঅফিসিয়ালি সর্বোচ্চ পাহাড়চূড়া সাকাহাফুং আর অফিসিয়ালি সর্বোচ্চ পাহাড়চূড়া তাজিংডং সামিট করা। জানি এবারের মিশন একদমই সহজ হবে না, লক্ষ্যে পৌঁছাতে পারবো কি না তাও জানি না, কারণ আমরা যাচ্ছি বাংলাদেশ মায়ানমারের একদম সীমান্ত ঘেঁষা ভ্রমণ নিষিদ্ধ এলাকায়। আরাকান বাহিনীর স্বর্গরাজ্য সেখানে, পদে পদে তাই বিপদের আশঙ্কা। সাথে শারীরিক এবং মানসিক শক্তির চূড়ান্ত পরীক্ষা হবে এবারের ট্রিপে। আমাদের এই কঠিন মিশনে আপনাদের আমন্ত্রণ। বাস আমাদের একদম সকালে বান্দরবন শহরে নামিয়ে দিল। এরপর আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সকালের নাস্তাটা সেরে নিলাম। এরপর সকাল 11টার বাসে করে আমরা রওনা করলাম থানচির পথে। বাস চলতে থাকুক, এই ফাঁকে কিছু তথ্য জানিয়ে রাখি। সাকাহাফুং প্রতিটা পাহাড় প্রেমীর কাছে পরম আরাধ্য এই পাহাড়। স্থানীয়দের কাছে অবশ্য সাকাহাফুং ক্লাংময় বা মোদকটং নামে পরিচিত। এই পাহাড় চূড়াটিকে আনঅফিসিয়ালি বাংলাদেশের সর্বোচ্চ বিন্দু হিসেবে বিবেচনা করা হয়। বিভিন্ন অভিযাত্রীদের রিডিংয়ে এর উচ্চতা এসেছে ৩,৪৪৫ ফিট থেকে ৩,৪৮৮ ফিট, যেখানে অফিসিয়ালভাবে স্বীকৃত সর্বোচ্চ পাহাড়চূড়া তাজিংডংয়ের উচ্চতা ২৯০০ ফিটের কাছাকাছি। পরিষ্কারভাবেই বোঝা যায় সাকাহাফুংই বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এবং সম্ভবত এর চেয়ে বেশি উচ্চতার আর কোনো চূড়া বাংলাদেশে নেই। আগেই বলেছি সাকাহাফুংয়ের অবস্থান বাংলাদেশ মায়ানমারের একদম সীমান্তে হওয়ায় সেখানে আরাকান বাহিনীর স্বর্গরাজ্য। তাই সাকাহাফুং এবং তার আশেপাশের অনেকখানি এলাকা ট্যুরিস্টদের জন্য পুরোপুরি ভ্রমণ নিষিদ্ধ। বাংলাদেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সেখানে আর্মি এবং বিজিবির বেশ কয়েকটা ক্যাম্প আছে। তার মানে দাঁড়াচ্ছে সাকাহাফুং অভিযানে আপনি যদি বাংলাদেশ আর্মি বা বিজিবির সামনে পড়েন, আপনার যাত্রা সেখানেই শেষ। আপনার নিরাপত্তার জন্যই আপনাকে ফেরত পাঠানো হবে। আর যদি কপাল খারাপ হয় এবং মায়ানমারের আরাকান বাহিনীর হাতে পড়েন, তাহলে কপালে কি দুর্ভোগ আছে সেটা আল্লাহ পাকই ভালো জানেন। আমরা কারো কাছে ধরা পড়তে চাই না, আবার দেশের সর্বোচ্চ পাহাড় চূড়ায় ওঠার স্বাদও নিতে চাই। সেই অনুযায়ী প্ল্যান সাজানোও আছে, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। জ্ঞান বিতরণ করতে করতে দুপুর 3:30টার দিকে আমরা থানচি চলে এলাম। বিকাল 4টা, আমরা আমাদের দুপুরের খাবার দাবার খেয়ে নিয়েছি, তারপর অপেক্ষা করছি। এখানে প্ল্যান অনুযায়ী আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা রাতের আধার নেমে আসার অপেক্ষা।
অপেক্ষার পালা অবশেষে শেষ হলো। রাত 8:30টার দিকে আমরা একটা চাঁদের গাড়িতে করে রওনা করলাম আমাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের চাঁদের গাড়িটা এগিয়ে চলছে। এই গাড়িটা আমাদেরকে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত নিয়ে যাবে। যেহেতু অফরোড দিয়ে যাচ্ছি, তাই সঙ্গত কারণেই জায়গার নাম ডিসক্লোজ করছি না। যেতে যেতে অ্যালটিমিটারে চেক করে দেখলাম রাস্তার উচ্চতা কোনো কোনো জায়গায় 2800 ফিটের উপরে। তার মানে নিশ্চিতভাবেই বলা যায় এই রাস্তাটা যখন কমপ্লিট হবে তখন এটিই হবে বাংলাদেশের সবচেয়ে উঁচু মোটরেবল রাস্তা। রাতের আধারে প্রায় 2.25 ঘন্টা ধরে চলছে আমাদের চাঁদের গাড়ি। অবশেষে রাত 10:30টার দিকে আমরা চাঁদের গাড়ি থেকে নেমে পড়লাম। এরপর কিছু দূর হেঁটে এই হেলিপ্যাডে এসে আশ্রয় নিলাম। আকাশটা তখন চাঁদের উথাল পাথাল আলোয় আলোকিত। আমরা হেলিপ্যাডে নিঃশব্দে অবস্থান করছিলাম। পাশেই একটা ক্যাম্প আছে, আর তাছাড়া একটু পর পর বিভিন্ন কনস্ট্রাকশন ট্রাক আমাদের পাশ দিয়ে যাচ্ছিল। প্ল্যান অনুযায়ী আমাদের হাতে এখন ঘন্টা 3 মতো সময় আছে। এই সময়টা ঘুমিয়ে কাজে লাগাতে হবে, কারণ এরপরই আমাদের শুরু হবে সাকাহাফংয়ের উদ্দেশ্যে রাতভর ট্রেকিং। সবার সাথেই স্লিপিং ব্যাগ ছিল, তাই আমরা খুব দ্রুত ঘুমের রাজ্যে চলে গেলাম 3 ঘন্টার জন্য। রাত 1:30টা। আমরা দ্রুত ঘুম থেকে উঠে হালকা শুকনো খাবার দাবার খেয়ে নিলাম। এরপর শুরু হলো আমাদের মূল যাত্রা। এ যাত্রা বাংলাদেশের আনঅফিসিয়ালি সর্বোচ্চ চূড়া সাকাহাফংয়ের উদ্দেশ্যে যাত্রা। টর্চের টিমটিমে আলোতে নেপিউ ঝিরি ধরে ধীরে সুস্থে সতর্কভাবে আমরা এগিয়ে যাচ্ছিলাম। হাঁটতে হচ্ছিল যথাসম্ভব নিঃশব্দে। টর্চের আলোও ফেলতে হচ্ছিল হিসাব করে, আর কথা বলা তো একদমই বারণ। এই বুঝি আমাদের কেউ দেখে ফেলল, আর কেউ দেখে ফেললেই আমাদের মিশন এখানেই শেষ। আমরা নেপিউ ঝিরি ধরে নেপিউ পাড়াটা বাইপাস করে নেপিউ জঙ্গলে ঢুকে পড়লাম। একে তো রাতের অন্ধকারে কখনো ঝিরি ধরে চলা, কখনো পাহাড় বেয়ে ওঠা, পাহাড়ের ঢাল বেয়ে এবড়োথেবড়ো পথে নামতে হচ্ছিল। তার উপর কাঁধের পাহাড় সম ওজনের ব্যাগও বইতে হচ্ছিল। সাথে প্রতিটা মুহূর্তে ধরা পড়ার ভয় তো ছিলই।
আমরা ততক্ষণে সাকাহাফুং পাহাড়ের পাদদেশ আর চূড়ার মাঝামাঝি একটা জায়গায় চলে এসেছি। সামনেই সাকাহাফুংয়ের সেই বিখ্যাত দুর্ধর্ষ বাঁশঝাড়। তাই শুধুমাত্র ব্যাগ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ব্যাগটাকে একটা ঝোপের আড়ালে রেখে আমরা বাকি পথটা উঠতে শুরু করব। কাঁধের ব্যাগ রেখে হালকা হয়ে আমরা আবার চলতে শুরু করলাম। এখন শুধুই উপরের দিকে উঠে চলা। আমরা অলরেডি সাকাহাফুংয়ের চূড়ার আগের সেই বিখ্যাত বাঁশঝাড়ে ঢুকে পড়েছি। বাঁশঝাড় প্রায় শেষ হতে চলল, তার মানে আমরা সাকাহাফুংয়ের চূড়ার খুব কাছাকাছি চলে এসেছি। অবশেষে আমরা স্বপ্নচূড়ায়, আনঅফিসিয়ালি বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় পৌঁছে গেলাম আমরা। কতদিনের প্ল্যানিং, কত টেনশন আর নির্ঘুম একটা রাতের ট্রেকিং। আল্লাহ পাকের ইচ্ছায় প্রথম অ্যাটেম্পটেই আমরা সফল হলাম। আমরা যখন সাকাহাফুংয়ে এসে পৌঁছাই তখনও সূর্য ওঠেনি। পূব আকাশের রক্তিম আভায় চারপাশ অপার্থিব লাগছিল। সামনের এই যে পাহাড়গুলো, এগুলো সবই মায়ানমারের সীমানায় পড়েছে। আমাদের রিডিংয়ে আমরা সাকাহাফুংয়ের উচ্চতা পাই ৩,৪৯১ ফিট। ভোরের আলো আস্তে আস্তে ফুটে উঠছে। সূর্যটাও ততক্ষণে পূব আকাশে দৃশ্যমান হয়েছে। একটা দেশের সর্বোচ্চ বিন্দুতে দাঁড়িয়ে সূর্যোদয় দেখার যে অনুভূতি, সেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না।
সাকা হাফংয়ের চূড়ায় দাঁড়িয়ে আমি সহ সবাই নানা রকম পোজে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়লাম। এত অক্লান্ত পরিশ্রমের পর এইটুকু আমাদের প্রাপ্য। এই সময়টা আমাদের, তাই আমরা আমাদের মতোই উপভোগ করলাম। আমাদের সামিট নোট। আমার বউয়ের জন্য ভালোবাসা, আমার মা বাবার জন্য শ্রদ্ধা, আর আমার ছেলেমেয়ের জন্য আদর। এবার কৃতজ্ঞতা জানানোর পালা। আমাদের এই সাকা হাফং মিশন সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে হ্যালো ট্রেকার্সের জনি ভাই, বিল্লাল ভাই আর সানজিদা ভাবি। তাদের সবাইকে ধন্যবাদ আর ভালোবাসা। পাহাড় আমাদের একটা জিনিস খুব ভালোভাবে শেখায়, সেটা হচ্ছে স্বপ্ন যদি বড় হয় তাহলে অর্জনটা তার চেয়েও বড় হয়। এবার ফেরার পালা, সাকা হাফংকে বিদায় জানানোর পালা। সবার চোখে মুখে তখন সাকা হাফং বিজয়ের আনন্দ। আমরা ফেরার পথ ধরলাম। ফেরার পথে সেই বাঁশঝাড়। ফিরতে ফিরতে ভাবছিলাম রাতের আধারে এই পথ দিয়ে কিভাবে গিয়েছিলাম আমরা। আমাদের একটু দ্রুত পা চালাতে হবে। সকাল ৮টার আগেই একটা বিশেষ জায়গা পার হতে হবে। সেটা সময় মতো পার হতে না পারলে আমাদের পরবর্তী মিশন তাজিংডং যাওয়া বন্ধ হয়ে যাবে। গতকাল সারাদিনের ধকল আর সারা রাতের ট্রেকিংয়ের পর আমাদের পাগুলো যেন আর চলছিল না। পেটে কোনো খাবার দাবারও নেই, কিছু খেলে হয়তো একটু এনার্জি পেতাম। ব্যাগ ভর্তি শুকনো খাবার দাবার আছে,
কিন্তু খাওয়ার সুযোগটা এখন নেই। সবার আগে নিরাপদে নামতে হবে, তারপর খাওয়া দাওয়া। আমরা রাতে ঝোপের আড়ালে যেখানে ব্যাগ রেখে গিয়েছিলাম সেখানে এসে আবার ব্যাগ নিয়ে নামতে শুরু করলাম। এই সেই জায়গা যেটা আমাদের সকাল 8টার মধ্যে পার হওয়ার কথা ছিল, আর আমরা যখন পার হচ্ছি তখন ঘড়িতে সকাল 8:10। আমরা মেইন রোড ছেড়ে আবার জঙ্গলের মধ্যে বাইপাস পথ ধরলাম। বেশ খানিকক্ষণ চলার পর একটা ঝিরির পাশে আমরা বিশ্রামের জন্য বসলাম। এখানেই আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে শুকনো খাবার দাবার খেয়ে নিলাম। এই ঝিরির পাশেই বেশ খানিকক্ষণ জিরিয়ে আমরা আবার চলতে শুরু করলাম, কারণ আমাদের আজকের দিনেই আরও বহু দূর যেতে হবে। সাকাহাফং অভিযান তো সফলভাবে শেষ হলো, আর এটা শেষ হওয়া মানে আমাদের তাজিংডং অভিযান শুরু। উপরেই নেফিও পাড়া, আর আমরা যাচ্ছি তার ঠিক নিচের ঝিরি দিয়ে, তাই আমাদের যেতে হচ্ছিল নিঃশব্দে। আমরা আবার মেইন রাস্তায় চলে এলাম। আমাদের উদ্দেশ্য কোনো একটা ইটের ট্রাক বা কনস্ট্রাকশন পিকআপে চড়ে কিছু দূর এগিয়ে যাওয়া। তাজিংডং সামিট করতে হলে আমাদের যেতে হবে সিমক্লাম্পি পাড়া, আর সেটা এখান থেকে অনেক দূর। আমরা মেইন রাস্তা ধরে হেঁটে যাচ্ছি নিশ্চিন্ত মনে। মনে তখন সাকাহাফং জয় করার আনন্দ। একটা ট্রাক পেলেই উঠে পড়ব, তারপর হয় আজকে না হয় কালকে তাজিংডংয়ের পিকগুলো সামিট করব। ঠিক এই রকম পরিস্থিতিতেই ঘটল একটা বিপত্তি, মহা বিপত্তি। আমাদের অভিযান কি তবে এখানেই শেষ? দেখা হচ্ছে আগামী পর্বে।